আসসালামু আলাইকুম। শর্মা বানাবো, এই জন্য 2 কাপ নিয়ে নিলাম ময়দা। ময়দার মধ্যে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, একটু বেকিং সোডা দিয়ে দিলাম, সামান্য একটু, আর লবণ দিয়ে দিলাম পাশে। দিয়ে একটু দিয়ে দেবো ইস্ট দিয়ে দেবো 1 চামচের মতো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই শর্মাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, রেস্টুরেন্টের স্টাইলে খুবই মজাদার হয়েছে খেতে। বানাতেও কিন্তু একটু সময় লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় বাসায় বানালে। হালকা গরম পানি দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এটাকে হাত দিয়ে মথে নিতে হবে সামান্য তেল দিয়ে। এই 1 চামচ তেলের মতো দিয়ে আমি খুব ভালো করে ডোটাকে মেখে নেব। মেখে আমি 10-20 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। এদিকে আমি মেয়োনিজ বানিয়ে নিচ্ছি বাসায়। মেয়োনিজের জন্য আমি 2টো সিদ্ধ ডিম নিয়েছি, তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম, তারপরে দিয়ে দিলাম তেল দিয়ে, আর 2টা রসুনের কোয়া দিয়েছি, দেখা যায়নি, এটা ব্লেন্ড করে নিয়েছি। দিয়েছি 1 চামচ চিনি। কত সুন্দর একটা মেয়োনিজ ঘরে তৈরি হয়ে গেল। আর এখানে আমার কিমা তৈরি করা ছিল, সেটাকে আমি গরম করে নিচ্ছি। এই তো 20 মিনিট পর চলে আসছি, খুবই তাড়াতাড়ি, 20 মিনিটও লাগেনি, তার আগেই একদম যে পিৎজা বলি, ইয়ার শর্মার ডোটা যে বানিয়েছিলাম সেটাকে আমি এখন রুটির আকারে তৈরি করে নিব। আমি ওটা দিয়ে মোটা মোটা করে 2টো রুটি বানিয়ে নেব। নিচের যে ব্রেডটা, ওই ব্রেডটা বানিয়ে নেব এখানে মোটা। আর শর্মার ব্রেডটা একটু মোটাই হয়, আর আমি একটু বেশি মোটা করেছি তাড়াতাড়ি, মানে একটা একটা দিয়েই, মানে ডিনার হোক বা ছেলেরা বাচ্চারা যারা ভাত খেতে পছন্দ করে না তাদের একটাই হয়ে যাবে। এই তো আমি একদম সফট ফুলকো ফুলকো 2টো ব্রেড, শর্মা ব্রেড বানিয়ে নিলাম। এত ফুলকো আর এত নরম হয়েছে, মানে আমি হাত দিলেই হাতটা ঢুকে যাচ্ছে, এত সুন্দর একটা শর্মা ব্রেড বানিয়ে নিয়েছি। দেখুন খুবই সুস্বাদু হয়েছে ব্রেডটা। আর ব্রেডটা যত সুস্বাদু হবে, নরম হবে, ততই খেতে মজা হবে। আরেকটা আমি মানে ভেজে নিচ্ছি, এই যে এত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আর এই শর্মা ব্রেডটা যদি নরম হয়, আর শর্মাটা খেতে কিন্তু অনেক অনেক দুর্দান্ত লাগবে। আর এটা রেখে দিলেও, যদি রেখে দেওয়া হয়, পরে গরম করে খাওয়া যায় ওভেনে বা অন্য ইয়াতে, তখনও শক্ত হবে না। আর মেয়োনিজটার সঙ্গে একটু আমি এই তো টমেটো সস মাখিয়ে নিলাম। একদম রেস্টুরেন্টে যেভাবে বানায় ওইভাবেই বানানোর চেষ্টা করেছি। আজকালকার বাচ্চারা তো, ওরা তো স্বাদটা বুঝে গেছে কোনটা কেমন, খেয়ে বলছে আম্মু একদম রেস্টুরেন্টের মতন। আমি প্রায় এভাবেই বানিয়ে দিই। আমি বেশি করে কিমা দিয়ে দিলাম, আর শসাগুলো দিয়ে দিলাম কেটে রেখেছিলাম। আর মেয়োনিজটা বানানোর পর ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে আরও বেশি সুস্বাদু হবে। এই তো আমার হয়ে গেল একদম মজাদার শর্মা। এই শর্মাগুলোর যে দাম কত আপনারা তো জানেনই। বাসায় এইভাবে বানিয়ে দিলে বাচ্চা বড় সবারই একদম খুবই ভালোভাবে হয়ে যাবে। এখানে তো এই যে আমার একদম শর্মা বানানো শেষ। সবাই খুব ভালো থাকবেন আর এভাবেই বাড়িতে বানিয়ে খাবেন। খুবই সুস্বাদু মজাদার শর্মা। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।